পেঁয়াজ টেঁয়াজ এগুলো দিচ্ছি। দেখুন পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে সবজি ভাজি করে রাখছি। আর এটা হচ্ছে রুই মাছ। রুই মাছ আজকে এটা দিয়ে রান্না হবে। এখন এই মশলাগুলো দিতে হবে। মশলা আমি সেটা করে মশলা দিতে আর কি, মরিচ, হলুদ, জিরা, আদা চামচ, ধনিয়া পাতা একটু বনে নেব, তারপরে সবজি ডালি দেবো। আমার মশলাগুলো বোনা হয়ে গেছে, এখন এটা সবজি ডালি দিই। এটা আছে বেগুন ভর্তা করবো আজকে, এগুলো ঘুরে নিচ্ছে আগুন। এখানে এগুলো দেখেন সবজিগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে পানি দেব। পানি এটা পানি দিয়ে দিচ্ছি। এগুলো এখন মিশ্রণ করব। মাছগুলো এখন আস্তে আস্তে বসা দিব। মাছগুলো আস্তে আস্তে বসাই দিতে আছে। সবগুলো মাছ একসাথে বসাই দেব। এখন আমি ঢাকনা দিয়ে দেব। এটা বেগুন ভর্তার জন্য রেডি করতেছি। বেগুন ভর্তা আপনাদের কেটে দেখাবো। আর এটা হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ কেটে রাখছি। আর এটা হচ্ছে বেগুন। আমার মাছের তরকারি এগুলো রেডি হয়ে গেছে। দেখেন আজকে রাত্রের খাবার আর কি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। বেগুন ভর্তার জন্য এগুলো আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন এভাবে পরিষ্কার করে নিচ্ছি। অর্থাৎ পেঁয়াজ তো এখানে রেডি করে রাখছি। এখন এভাবে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো এখন বেগুন ভর্তার জন্য দেখেন বেগুনগুলো কাটবো, এরকম সেগুলো কাটবো। দেখেন এগুলো পরিষ্কার করে নিচ্ছি আমি। কাটবো এগুলো বেগুন ভর্তা আছে। বেগুন ভর্তা কীভাবে বানাই, এগুলো পেঁয়াজ 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 এখানে দিব। একটু সামনে এটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এখানে তাওয়া রাখছি, তাওয়ার মধ্যে তেল দেব। এগুলো এখন তেলের মধ্যে একটু ফ্রাই করব। অনেকে কাঁচাও গায়ে সরিষা তেল দিয়ে, এগুলো সয়াবিন ডাল দিয়ে একটু ফ্রাই করতেছে।
আমার বেগুন ভর্তা রেডি হয়ে গেছে, দেখেন ব্রাউন কালার, খাবার উপযুক্ত হয়ে গেছে। খাবার উপযুক্ত হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা দেখবেন।